মুসলমান ইমানদার দুনিয়াতে কয়দিন বাঁচবো জানি না, তুমিও কতদিন বাঁচবা জানো না। এই দুনিয়াটা একেবারে ছোট্ট। কাদের জন্য কামাই করো? আজকে তুমি মারা যাইবা, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনও আর সম্পর্কের জোড়া লাগবে না। এই জন্যে আল্লাহর গোলাম, কলবটাকে আল্লাহর জন্য প্রস্তুত করো। আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকেন, এই যে আমাকে দেখেন, এটা আমি না। আমি যে আপনাকে দেখি, ওটাও আপনি না। তাহলে আমি কে, আপনি কে? আমি একা একা যখন সময় কাটাই, দরজা বন্ধ করে অন্ধকারে একাকী যখন সময় কাটাই, তখন যেটা ভেবে বেড়াই, বলে বেড়াই, করে বেড়াই, সেটাই আমি। আপনারও একই অবস্থা। মানুষের সামনে তো সবাই একটু ভালো সাজতে চায়। নিজের গুনার জন্যে অনুতপ্ত হও, নিজের গুনার জন্যে অনুতপ্ত হও। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো সব ঘুমায়া যায়, পশু পাখিও নীরব, কথা বলে না। তুমি উঠে যাও, তখন কেউ নাই, সবাই ঘুমায়। শুধু আল্লাহ প্রথম আসমানে এসে বসে আছেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি যদি ঘুমায়া যাই, গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি যদি ঘুমাইয়া যাই, বান্দা তোর ডাকে কে সাড়া দেবে বল? ওরে বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায়, মানুষের সমালোচনা করো কোন সময়? মানুষের অন্যায় নিয়ে তুমি ঘাটো কোন সময়? নিজের আমলনামার দিকে তাকাইলে তো লজ্জায়, অন্যের দিকে তাকানোর সাহস করার কথা না। নিজের আমলনামার দিকে তাকাইলে নিজের মাথা তো উঁচু করে দাঁড় করাবার কথা না। রাত যখন গভীর হয়ে যায়, নামাজ বিছাও, সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজে দাঁড়াও, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার মাধ্যমে দোয়া শুরু করে দাও। ওরে মুসলমান, তুমি যখন নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ আর তোমার মাঝে আর কোনো পর্দা থাকে না। 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে কিছু জিকির করো, কিছু তেলাওয়াত করো। এরপরে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াও। তোমার মনে কত দুঃখ, কত ব্যথা, কত কষ্ট আল্লাহর কাছে বলো। জীবনের গুনার জন্য আল্লাহর কাছে নত হইতে কোনো লজ্জা নাই। গুনার জন্য চোখের পানি যদি ছাড়তে পারো, এর জন্য লজ্জা নাই। বরং গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি কাঁদতে পারো, এই কাদার মধ্যে এত মজা, এত মজা, এত মজা। কোনোদিন কাঁদো নাই, কেমনে বুঝবা? গভীর রাতে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ, আমি গুনাহ করলেও আপনার বান্দা, আপনি আমার মাহবুদ। আপনি আমাকে অপছন্দ করলেও আমি আপনার বান্দা, আপনি আমার মাহবুদ। আমি নাফরমান হলেও আমি আপনার বান্দা, আপনি আমার মাহবুদ। যখন তুমি দোয়া করতে থাকবা, চোখের পানি ছাড়তে থাকবা, যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ যদি একবার তোমার প্রতি সদয় হয়ে যান, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তোমার গুনাহগুলা আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবে। জান্নাতে যদি যাইতে চাও, 2টা গুণ লাগবে। 1 নম্বরে তোমার আল্লাহর উপস্থিতির ভয় পায়া গুনাহ ত্যাগ করা। 2 নম্বরে নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেশের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে নয়, মনের খাহেশের বিরুদ্ধে। যদি বলি মনের বিরুদ্ধে, তাহলে মন তো নামাজও পড়তে চায়, মন তো রোজাও রাখতে চায়। খাহেশ আনিল হাওয়া, আল্লাহ বলেছেন খাহেশ থেকে উল্টা কাজ করো। খাহেশ গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় গান শুনতে শুনবো না, মন চায় সিনেমা দেখতে দেখবো না, মন চায় চুরি করতে করবো না, মন চায় পরের হক নষ্ট করতে করবো না, মন চায় অন্যকে ঠকাতে ঠকাবো না।
এক কথায় মন চায় গুনাহ করতে করব না। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে পরহেজগার তোর জন্যে জান্নাত হলো ঠিকানা। জান্নাত যদি পাইতে চাই দুইটা গুণ লাগবে, এক নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? অন্তরে আল্লাহর এমন ভয় থাকা যেই ভয়ের কারণে গুনাহ করে না। পরহেজগার কাকে বলে? একটা কাজ করবে, কাজটা আমার দরকার, যেমন আমি এক বোতল পানি পান করা দরকার, পিপাসায় মরে যাচ্ছি, কিন্তু আমি হঠাৎ করে জানতে পারলাম এই পানিটা হারাম, আমি আর পান করলাম না, অথচ দরকার। যখন জানলাম এটাই গুনাহ আর সেটার কাছেও গেলাম না, দরকারেও আর লাগাইলাম না, এটাকে পরহেজ করা বলে। ওরে পরহেজগার, যদি পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ বলেন তোমার ঠিকানা হবে জান্নাত। এই যে নেককার সে জান্নাতে, পরকালে এই দুই জায়গার বাইরে কোনো জায়গা নাই। অবশ্য একটা জায়গা আছে, জান্নাত ও জাহান্নামের মাঝে, যারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, ওরা জান্নাতীদেরকে দেখবে আর শুভকামনা করবে তোমরা শান্তিতে থাকো। ওইটা আলোচনার সাবজেক্ট না। আমি জান্নাত জাহান্নাম নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। পরকালে জায়গা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই দুই জায়গার বাইরে কোনো জায়গা হবে না, এই দুই জায়গার বাইরে কোনো জায়গা হবে না। আপনি চাইলেও দুই জায়গার বাইরে যেতে পারবেন না, একটা জান্নাত আর একটা। দুনিয়াতেও যত দল মত আছে এগুলোর কোনো ভ্যালু আল্লাহর দরবারে নাই। দুনিয়ায় যত দলমত আছে এগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, এক ভাগের নাম হবে হক আর এক ভাগের নাম হবে বাতিল। দুনিয়ার বাতিল নামক দল যাবে পরকালের জাহান্নামে, দুনিয়ার হক নামক দল যাবে পরকালের জান্নাতে। জাহান্নাম কি? শাস্তির জায়গা। জাহান্নাম সারা দুনিয়ার সব দুঃখ যন্ত্রণা এক জায়গায় করলে জাহান্নামের যাররা শাস্তির সমান হবে না। জাহান্নামের শাস্তি কতটা ভয়ঙ্কর, ছোট্ট একটা উদাহরণ পেশ করি। জাহান্নামে সব থেকে কম আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে। কাকে? আবু তালেব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। মাথার মধ্যে গরম পানি ঢালা হবে না, সাপেও কামড়াবে না, বড় হাতুড়ি দিয়েও মারা হবে না। শুধুমাত্র পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেবে। এই পায়ের টাকনু পর্যন্ত আগুনের তাপ, শক্তি, তেজ কেমন হবে! আগুন যদিও থাকবে টাকনু পর্যন্ত, কিন্তু এটার পাওয়ার আর তাপে এটার শক্তি, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মাথার চারাটা ফেটে যাবে, শরীরের চারপাশ দিয়ে মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে, শরীরের গোস্তগুলো সিদ্ধ হয়ে হাড্ডির দিকে খসে খসে পড়তে থাকবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন? আবু তালেব বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সব থেকে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে। আসলে কঠিন না কম? ওরে মুসলমান ইমানদার, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, আপনার আমার শাস্তি কিন্তু আবু তালেবের থেকেও বেশি হবে। এটা জাহান্নাম। মূলত আমি জান্নাত নিয়ে সামান্য কিছু আলোচনা করব। জান্নাত কাকে বলে? জান্নাত হলো শান্তির বালাখানা। পৃথিবীর যত সুখ শান্তি আছে সব যদি এক জায়গায় করা হয়, জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। জান্নাত যেই ব্যক্তি পাবেন, ওই জান্নাতের জায়গা কতটুকু হবে, আয়তন কতটুকু হবে, সবচেয়ে ছোট জান্নাত যিনি পাবেন, ওই জান্নাতের আয়তন হবে দুনিয়ার 10টার সমান। কয়টার সমান? 10টা দুনিয়া যদি এক জায়গায় মিলানো হয়, নিশ্চয়ই ফরিদগঞ্জের থেকে ছোট হবে না, একটু বড় হইব না?
চাঁদপুর জেলার মতো 10টা দুনিয়া। কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। কতটুকু জমি লাগবে তোমার? দখলবাজরা বলো, কয় কানি আর কয় বিঘা তোমার লাগবে? বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে, মানুষ হাঁটা চলা দরকার, গাড়ি যাওয়া দরকার, লাশটা নেওয়ার জায়গাও তো দরকার। তুমি জায়গা দিচ্ছ না। 1 হাত জায়গা ছাড়লে তোমার বাড়িরও ক্ষতি হয় না, কোনো ক্ষতি নাই, তুমি ছাড়ছ না। অথচ দুনিয়াতে মানুষ হাঁটার জন্যে তুমি যদি 1 হাত জায়গা ছেড়ে দাও, জান্নাতে আল্লাহ তোমার জন্য আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবে। আর এটা তো দান করার চাইতেও সওয়াব বেশি। এলাকায় ভালো পানি পাওয়া যায় না, আয়রন ওঠে, অথবা নুন পানি ওঠে, লবণ পানি ওঠে, তুমি একটা ডিপ টিউবওয়েল করে দাও, নলকূপ গেড়ে দাও, এলাকার মানুষ এই পানির থেকে উপকার গ্রহণ করবে। কত যে সওয়াব কল্পনাও করতে পারবে না। তোমার বিশাল জমি পড়ে আছে, বড় একটা পুকুর কেটে দাও। গরমের দিনে যখন পানি কমে যায়, মানুষজন, এলাকার মানুষ এখানে গোসল করে অন্তরে শান্তি অনুভব করবে, এখানের স্বচ্ছ পানি নিয়ে রান্না করবে, তোমার জন্য দোয়া করা লাগবে না, জান্নাতে তোমার বাড়ি স্পেশাল ভাবে করতে থাকবে। এই কাজগুলো করো। যাতায়াত পথ বিশাল জায়গা, মাঝে গাছপালা নাই, দোকানপাট নাই, রোদ অনেক, মাঝখানে একটা বড় গাছ লাগিয়ে দাও, ওখানে একটা টুল পেতে দাও, আসা যাওয়ায় পথিকরা এখানে একটু বসে বিশ্রাম নেবে, এটা করে দাও। তোমার বাড়ির সামনে বিশ্ব রোড, এখানে একটা স্ট্যান্ড আছে, মহিলারা এলে বসার জায়গা নাই, একটা যাত্রী ছাউনি তোমার খরচে তুমি করে দাও। এই এলাকায় বাজারে কোনো পাবলিক টয়লেট নাই, মুসাফির মানুষ যখন আসে, মানুষের বাড়িতে গিয়ে ধর্ণা দিতে হয়, মসজিদের বাথরুমও তালা দেওয়া থাকে। তুমি একটা উন্মুক্ত বাথরুম করে দাও সুন্দর করে। আর না হয় তুমি এই এলাকার জনপ্রতিনিধিকে বলো এখানে পাবলিক টয়লেট লাগবে, সেটা পরিষ্কার করে রাখার জন্যও লোক নিয়োগ করে দাও। সওয়াব কিভাবে আদায় করতে হয় জানা নাই, জানো না? এই শীতের সময় তুমি এখন দুবাই সৌদির কম্বল মুড়া দিয়া ঘুমাও, কাতার কুয়েতের কম্বল, কত মজা, কত আরাম। তোমার পাশের বাড়ি গরিব মানুষগুলো, ছোট ছোট বাচ্চারা শীতে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, একটা ভালো পোশাক নাই, একটা কম্বল নাই, তোমার খবর নাই। অথচ তোমার ঘরে প্রয়োজনের বাইরে আরো 5টা কম্বল উঠানো আছে, ওদেরকে একটু শীতের বস্ত্র দিয়ে দাও, বাচ্চাদের কিছু শীতের পোশাক দিয়ে দাও, ওই ঘরে একটা কম্বল পাঠিয়ে দাও। আল্লাহ যাদের কবুল করেন তাদের দ্বারাই এগুলো সম্ভব হয়। গরিবদেরকে কখনো ঠকাবেন না, যত পারেন মানুষের সেবা করবেন। মনে রাখবেন আপনি এখন মারা যাবেন, দুনিয়ার সব পড়ে থাকবে, যাদের জন্য আপনি এত কিছু করতেছেন, এই যে মারা যাওয়ার পর সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। এরপরও বোঝে না, এরপরও বোঝে না, এরপরেও বোঝে না কার জন্য কি করছেন আপনি, কার জন্য কি করতেছেন আপনি। আপনার বাবা মারা গেছে, সেখান থেকে আপনি শিক্ষা নেন। আপনার বাবা মারা যাওয়ার পর কয়দিন আপনি কেঁদেছেন, কয়দিন না খেয়ে থেকেছেন, আর কয়দিন শোক পালন করেছেন? 1 সপ্তাহ করেন নাই। 1 সপ্তাহ পরে আপনি দুনিয়ায় লেগে গেছেন, এখন আপনার বাবার কথা আপনি মনেই করেন না, আপনার কথাও আপনার সন্তান স্মরণ করবে না। জান্নাতীরা হাউজে কাউসার পাবে, কি পাবে? হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে শোয়া ছিলেন, বিছানার সঙ্গে পিঠ লাগিয়ে নয়। আমরা নবীজির সামনে বসা ছিলাম, নবীজির চক্ষু মোবারক বন্ধ ছিল, তবে নবীজি ঘুমান নাই, কি যেন ধ্যান করতেছিলেন আমরা বুঝেছিলাম। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, চক্ষু খুললেন, মুস্কি হাসলেন, আমাদের কাছে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হেসেছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? এইমাত্র জিবরাইল আমিন এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ফানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। তোমরা জানো না? না, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, হাউজে কাউসার জান্নাতের নহর, আপনাদের ফরিদগঞ্জের ময়লাযুক্ত ট্রেন নয়। এটা এমন একটা নহর, তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণি মুক্তার পাথর দিয়ে বাধাই করা থাকবে। একদম স্বচ্ছ, একটা ধুলা বালুও থাকবে না, ময়লা কণাও থাকবে না। উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। জান্নাতীরা জান্নাতে স্ত্রী পাবে, খাদেম পাবে, হুরুল গিলমান মহিলারা স্বামী পাবে। আর যদি স্বামী স্ত্রী দুজনই জান্নাতি হয়, দুনিয়ার দুজন স্বামী স্ত্রী জান্নাতি হলে জান্নাতেও একই জায়গায় থাকবে। এক্ষেত্রে দুনিয়ার স্ত্রী জান্নাতের স্ত্রী তথা হুরদের সর্দার হবে। মহিলারা বলে, হুজুর কি শুনাইলেন, কিসের সর্দার? আগে যাইয়া লই, একটাও ধারে থাকতে দিন না, সব বার করে দিন। আসলে জান্নাতেই মন মানসিকতাই থাকবে না, সেখানে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। জান্নাতের বিবিরা আপনার চোখের সামনে চোখ রাঙিয়ে কথা বলবে না। জান্নাতের বিবিরা আপনাকে ধমক দিয়ে কথা বলবে না। আমি আছি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হইলে 2 দিনও টিকতো না, এই কথা বলবে না। এত বছর সংসার করলাম, তোমার থেকে কিছুই পাইলাম না, এমন কথাও বলবে না। ওরে পর্দালের মা, যদি তুমি স্বামীর সঙ্গে 1টা ঘন্টাও কাটাও, তবুও এই কথা বলবা না তোমার থেকে কিছু পাই নাই, বরং কৃতজ্ঞ থাকা দরকার। কিছু পাই নাই, না পাইলে এত বছর কাটাইলা কেমনে? অনেকে বয়ানে ওঠার আগে আবদার জানায়, হুজুর একটু স্বামীর খেদমত নিয়ে বয়ান করেন, বড় জ্বালায় আছি। আমি বলি, স্বামীর খেদমত নিয়ে তো বহু মানুষ বয়ান করে, স্ত্রীর খেদমত নিয়ে বয়ান করতে বলেন না কেন? স্ত্রীর খেদমত নাই? আপনি স্ত্রীর দায়িত্ব পালন করলে হুজুরদের কাছে স্বামীর খেদমতের ওয়াজের অনুরোধ করা লাগতো না। আপনি করেন না দেখে আপনি খেদমত পান না। স্ত্রীর খেদমত আবার কেমনে করে? আপনি যদি অসুস্থ হয়ে যান, সারা রাত আপনার বিবি আপনার সেবা করতে 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 নির্ঘুম রাত কাটায় দেয়, কিন্তু আপনার স্ত্রী যদি জ্বর হয়, তখন আপনার বক্তব্য থাকে, মহিলাদের এমন হয়ে থাকে, রান্না করো, খাবো, ক্ষুধা লাগছে। অথচ আপনার বিবির যদি মাথা ব্যথা করে, জ্বর হয়, আপনি নিজ হাতে একটু পানি দিয়ে দেন, মাথাটা টিপে দেন, কপালটা টিপে দেন। আপনার বিবির অসুস্থতা আপনার উপস্থিতি আর মাথায় হাত বুলানোর কারণে অর্ধেক সুস্থ হয়ে যাবে। তা না করে একদিন তরকারিতে লবণ বেশি হয়েছে, একদিন মরিচ বেশি হয়ে গেছে, একদিন নুন কম হয়েছে, একদিন ভাত বেশি শক্ত হয়েছে, আর একদিন ভাত একটু বেশি নরম হয়ে গেছে, 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ছাড়ে। একেবারে মাঝে মাঝে তো কিছু স্বামী আছে বউ পিটাইয়া শোয়াইয়া ফেলায়। বউ ফিডানি লোক ফরিদগঞ্জে নাই? আছে, আছে বলে আছে। চুলের মুষ্টি ধইরা নোয়াইয়া পিঠের উপরে মারে ঘুষি। স্ত্রীকে মারা যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না, ঘুষি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। দেন গালি, দেন গালি, যারা দেয় হেরাও দি কয় দিনে দেন কিনা কেমনে বুঝুম? এখন আপনাকে মহিলা করে আইনে জিগাইলে সত্যটা পাওয়া যেত না, এটা তো আর সম্ভব না।
কিন্তু মহিলারা ভিতরে বইয়ে কয়, দেখছো সকাল বিকাল রুটিন করে ফিডায়, হ্যান বইয়ে কয় ফিডায় না। বউকে হাত দিয়া মারা বলেন সবাই, ঘুষি দেওয়া, থাপ্পড় দেওয়া, গালি দেওয়া, লাঠি দিয়া মারা যাবে, হওয়া যাবে, লাঠি দিয়া মারা যাবে। আমি কই যাবে, এরা কয় যাবে, লাঠি দিয়া মারা যাবে। তবে জানতে হবে লাঠির সাইজ কি। লাঠির সাইজ হবে মেসওয়াক। কি হবে? মেসওয়াক কটুক হয়, একটু কটুক হয়, এই সর্বোচ্চ এই থেকে একটু। আচ্ছা, এই লাঠি দিয়ে মারণ যাইব? মারতে গেলে ব্যথা পাইতো না, হাসি আসবে, রাগ শেষ, ভালোবাসার জোড়া লেগে যাবে। মূলত স্ত্রীদেরকে মারাই যাবে না। এখন যদি কেউ চিন্তা করে মেসওয়াকের সাইজ আমি 2 হাত মেসওয়াক বানাবো, কার বাপের কি? নতুন মুসল্লি মসজিদে গেছে জুমায়, খতিব সাহেব মেসওয়াকের ফজিলত বর্ণনা করছে। নতুন মুসল্লি পাগল, মেসওয়াকের এত ফজিলত, মেসওয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। মেসওয়াক আজকে বানাতেই হবে। বাসায় গিয়ে দা একটা নিয়ে নিম গাছে উঠে 2 হাত একটা নিম গাছের ডাল শাখা কাটছে, মেসওয়াক বানাইয়া এই 2 হাত মেসওয়াক করতে করতে মসজিদের দিকে যাইতেছে। আসরের নামাজ সন্নিকটে। মানুষ বলে, কি ব্যাপার, পাগল হয়ে গেল, এত বড় লাঠি দিয়ে মেসওয়াক করে কেড়ে? বেচারায় সুন্দর করে উজু করে মেসওয়াকটা বুক পকেটে রাখছে। মেসওয়াকের সাইজ কি? পকেটে রাখলে বুক পকেটে কই যায়? 1 হাত মাথার উপরে। চিন্তা করলো এখনো তো আসরের জামাতের বাকি, আগে 4 রাকাত সুন্নতে জায়েদা পড়ি। হুজুর বলছেন নফল নামাজ, ফরজ আর ওয়াজিবের কভার, নিরাপত্তা চাদর। ফরজ ওয়াজিবের অভাব আল্লাহ নফল মুস্তাহাব দিয়ে পুষিয়ে দেবেন। 4 রাকাত সুন্নতে জায়েদা পড়ি। নামাজে দাঁড়িয়ে বেচারা সেজদায় গেছে। ওদিকে সামনে মুরব্বী একজন নামাজ পড়তেছে, লুঙ্গি পড়া। তো বেচারা সেজদার থেকে যখন আল্লাহু আকবার বলে উঠতেছে, লুঙ্গিতে মেসওয়াক বাইজা পড়ছে। এখন দেখে আর ওঠা যায় না, মনে করছে হুজুররা বলছে সেজদায় গেলে ইবলিসে মাথা চাইপা ধরে, মনে হয় ইবলিসে ধরছে। জোরে আল্লাহু আকবার জোরে যখন মাথা উঠেছে, মুরব্বীর লুঙ্গি আসমানে। মুরব্বী নামাজ ছাইড়া দিয়া দিছে, ধমক বেড়া লাঠি ছোটা নিয়া মসজিদে ঢুকছত কেড়ে। কয়, কাকু এটা লাঠি না, এটা মেসওয়াক, সুন্নত। কয়, তোর সুন্নতের গুতায় আমার ফরজ তো শেষ। সব জিনিসের একটা পরিমাপ আছে না নাই? জোরে বলেন। সব জিনিসের পরিমাপ আছে, সাইজ আছে, সিস্টেম আছে, পরিবেশ আছে। স্ত্রীকে মারা যাবে না, গালি দেওয়া যাবে না। ওরা একটু বাঁকা মানুষ, বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে, একটু উল্টাপাল্টা কথা বলবেই, ওটারে মানিয়ে নিতে হবে। একটু অভিমান বেশি করবেই, এটাকে মানিয়ে নিতে হবে। আবার অতিরিক্ত যদি করে আপনার ভালোবাসা পেয়ে, তখন আপনি একটু শাস্তি দিতে পারেন। আলাদা বিছানায় শোবেন, এর কিছু কি বলো ওটাকে স্তর আছে। আবার কিছু হইলেই আলাদা বিছানায় শোয়া, বিষয়টা এমন না, স্তর আছে। এভাবে আস্তে আস্তে শিক্ষা দেওয়া। এই একদিন কথা বলা বন্ধ করে দেন, আপনার স্ত্রীর কাছে এর থেকে বড় শাস্তি আর কিচ্ছু নেই। আপনি নিজের খানাটা একদিন গিয়ে নিজে বেড়ে খাবেন, স্ত্রী দিতে চাইলে ওটা সরাই রাখবেন। যদি অতিরিক্ত করে, তবুও মাইট দেওয়া যাবে না, গালি দেওয়া। বংশীয় মেয়ে যারা, তারা স্বামীর সঙ্গে বেয়াদবি করে না। মহিলাদেরকে বলছি একটা কথা খেয়াল রাখবেন, আপনার স্বামী সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গায়ের রক্ত পানি করে বাইরে কামাই করে পেরেশান হয়ে ঘরে ফেরে শান্তির জন্যে। কিন্তু এমন কিছু মহিলা আছে, স্বামী যে পেরেশান হয়ে ঘরে ঢুকলো শান্তির জন্যে, উল্টা ঘরে গেলে জাহান্নামের আগুন জ্বালানো হয়। এটা যেন না হয়, বরং স্বামী ঘরে ফিরলে অবশ্যই স্বামীকে সময় দেবে। শুধু স্বামীরা স্ত্রীকে সময় দেবে বিষয়টা এমন নয়। দূর থেকে ফিরলে স্বামীকে একটু বাতাস করে দাও, মুখটা মুছে দাও, স্বামীকে খাইয়ে দাও, স্বামীর কাপড়টা ধুয়ে দাও। কি চায়? পা ব্যথা করতেছে, তোমার শক্তি থাকলে একটু পাটা টিপে দাও, মাথার চুলটা টেনে দাও, সোয়াব আর সোয়াব। আর আপনি কি করবেন? আপনার বিবি যখন আপনার বাড়িতে এলো,
রশি দিয়ে বেঁধে আনেন নাই, পুলিশ দিয়ে ধরিয়ে আনেন নাই, কালেমার বন্ধন অদৃশ্য বন্ধনে আপনার বাড়িতে এলো। যেই মেয়েটা বাবার বাড়ি চুলার কাছে যাইতো না, হাতের মধ্যে কালি লাগতো না, ওই মেয়েটা আপনার বাড়ি এসে এখন চুলার পিঠেই বসে থাকে, হাতের মধ্যে কালি লাগে, গালের মধ্যে কালি লাগে। যেই মেয়েটা বাবার বাড়িতে সবার আগে ঘুমাইতো, ওই মেয়েটা আপনার বাড়ি এসে সবার বিছানা ঠিক করে সবার শেষে বিছানায় যায়। যেই মেয়েটা আপনার বাড়িতে, যেই মেয়েটা বাবার বাড়িতে সবার শেষে ঘুম থেকে উঠে নাস্তার অপেক্ষা করত, ওই মেয়েটা আপনার বাড়ি এসে সবার আগে ঘুম থেকে জেগে সবার জন্যে নাস্তা রেডি করে। ওরে মুসলমান ইমানদার, কেন জানো? শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোকে আপন বানাবার জন্যে। এরপরেও যদি তুমি গালি দাও, কষ্ট লাগে কিনা? তুমি যদি গায়ে হাত তোলো, কষ্ট লাগে কিনা? স্ত্রী সারাদিন বাসার মধ্যে কাজ করে, ঘরে স্ত্রী না থাকলে কতটা সমস্যা। আপনার সংসার সাজাবার জন্যে আপনার স্ত্রীর কোনো বিকল্প নাই, আপনার সন্তানকে মানুষ বানাবার জন্য স্ত্রীর বিকল্প নাই। প্রমাণ করার জন্যে আগামীকাল আপনার স্ত্রীকে ভাইয়ের বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, না হয় বাবার বাড়ি এক সপ্তাহের জন্য বেড়াতে পাঠিয়ে দেন। আপনি একা এক সপ্তাহ বাসায় থাকেন, রান্না করেন, খাওয়া দাওয়া করেন, অবস্থা কি হবে? আপনার স্ত্রী বাড়িতে চলে গেল, আপনার স্ত্রী মামার বাড়িতে, বাবার বাড়িতে, দাদার বাড়িতে চলে গেল, আপনি একা বাসায় আছেন। এক সপ্তাহ পর মনে হবে এই বাসার মধ্যে মাঝে মাঝে গরুও ঢুকেছে, ছাগলও ঢুকেছে, ভেড়াও ঢুকেছে, বিছানার চাদর একদিকে, থালা বাসন আর একদিকে, লুঙ্গি গামছা আর একদিকে, প্লেটের মধ্যে তেলাপোকার পায়খানা, বিছানার মধ্যে ইন্দুরের পায়খানা, ভাতের পাতিলার মধ্যে তেলাপোকা মরে পড়ে আছে। কিন্তু স্ত্রী যদি বাড়িতে থাকে, একটা ময়লাও আপনার বিছানায়ও নাই, ফ্লোরেও নাই। আপনার বিবিকে আপনি মাঝে মাঝে চিঠি লিখবেন, এখন তো চিঠির যুগ নাই, মেসেজের যুগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ পাঠাবেন, বিশাল চিঠি লিখবেন, ভালোবাসার চিঠি। আবার স্ত্রীর পক্ষ থেকে আপনার প্রতি জবাব আসবে। সামনাসামনি অনেক কথা বলা যায় না, ভালোবাসার কথা বলা যায় না, চিঠি, মেসেজের মাধ্যমে, SMS এর মাধ্যমে আপনার ভালোবাসার কথাগুলো তাকে জানিয়ে দেন, দেখবেন আস্তে আস্তে দূরত্ব কমে আসবে। আপনার বাড়িতে আপনার স্ত্রী যখন এলেও, আপনার স্ত্রী ইলিশ মাছের ডিম পছন্দ করে, কিন্তু বাড়িতে এসে জেনেছে আপনি ইলিশ মাছের ডিম পছন্দ করেন। জানার সঙ্গে সঙ্গে আপনার বিবি বলে দিল, আমি আর ইলিশ মাছের ডিম খাই না, আমি ইলিশ মাছের ডিম পছন্দ করি না। আসলে করে কি করে না? কিন্তু কেন বলল? যখনই জানতে পেরেছে আপনি ডিম পছন্দ করেন, তার ইচ্ছাটা আপনার জন্য কোরবানি দিয়ে দিল। ইলিশ মাছের ডিমের দিকে তাকায়, তখন সন্তানদের বলে ওদিকে তাকাইবা না, এটা তোমার বাবার জন্যে। আপনার বাড়িতে অনেক মেহমান অথবা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, ভাইয়ের ছেলে মেয়ে আছে, ভাইয়ের বউ আছে, বোনের আছে, বোনেদের ছেলে মেয়েরা আছে। সবার জন্য চকলেট নিয়ে যাব, সবার জন্য মিষ্টি নিয়ে যাব, এই সামর্থ্য আমার নাই। আপনি 1 টাকা 2 টাকা দামের একটা চকলেট কিনে পকেটে রেখে দেবেন। রাত্রে যখন বিছানায় যাবেন, একটা চকলেট স্ত্রীকে দিয়ে বলবেন, এটা ভালোবাসার নজরানা, আমার তৌফিক নাই, সবার সামনে দিতে গেলে অনেকগুলো কিনতে হয়, তোমার জন্য এনেছি। আপনার স্ত্রীর কাছে ওই একটা চকলেট মনে হবে আসমান জমিন সমান মূল্য। মাঝে মাঝে হাদিয়া দেবেন, ফুল কিনে নিয়ে যাবেন, স্ত্রীকে ফুল দেবেন। ইলিশ মাছের ডিম মাঝে মাঝে ডাকবেন, এসো একসঙ্গে খাই, সারা জীবন তো আমাকে খাইয়ে দিলে, সব শখ আল্লাহ এখানেই শেষ করে দিলে, আজকে আমি তোমাকে খাইয়ে দেব। স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নত, আমার রাসূল আম্মা জানদের খাইয়ে দিতেন। স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত, আমার রাসূল আম্মা জানদের সঙ্গে এক প্লেটে খাইতেন। মাথায় বেনি বেঁধে দেবেন, বিলি কেটে দেবেন, আমার রাসূল এগুলো করতেন। গল্প করবেন, সময় দেবেন। গভীর রাতে যদি বাড়ির ছাদ থাকে, ছাদে গিয়ে খেলাধুলা করবেন, ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন। হাডুডু তো খেলতে পারবেন না, হাত পা ভাঙতে পারে।
হালাল যে শরীর চর্চামূলক খেলা, এটা খেলবেন। আল্লাহ রসুল আম্মাজানদের সঙ্গে খেলেছেন, দৌড়ের পাল্লা দিয়েছেন। যখন খেলবেন নিজে মাঝে মাঝে ইচ্ছা করে স্ত্রীকে জিতিয়ে দেবেন, এতে সে আনন্দ উপভোগ করবে। আমার রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে আম্মাজানকে জিতিয়ে দিয়েছেন। স্ত্রীর সঙ্গে খেলাধুলা করবেন, বৈধ খেলাধুলা। কি মাঠে নেমে? ঘরে বসে নিজেদের উঠানের মধ্যে যদি পর্দা ঘেরা থাকে, সময় দেবেন, গল্প করবেন, চিঠি লিখবেন, খাইয়ে দেবেন, মাথার বেনি বেঁধে দেবেন, খোপা বেঁধে দেবেন, শাড়ি পরিয়ে দেবেন, ব্রাশ করিয়ে দেবেন। স্ত্রীর মেসওয়াক দিয়ে আপনিও মেসওয়াক করবেন। ঘর থেকে যখন বের হবেন স্ত্রীকে চুমু দিয়ে বের হবেন, আমার রাসূলের সুন্নাত। পরিবার গঠনের কিছু বয়ান করলাম। জান্নাতের স্ত্রীরা আপনার সামনে আঙুল উঁচা করে কথা বলবে না। জান্নাতের স্ত্রী কখনো কটু কথা বলবে না, বরং আপনি যেভাবে চাইবেন জান্নাতের স্ত্রীরা সেভাবেই চলবে। জান্নাতীরা জান্নাতে ফল পাবে। কি পাবে? জান্নাতি ফেরেশতাদের বলবে, উলামায়ে কেরামের জবানে শুনেছি জান্নাতে নাকি ফল পাওয়া যায়। বলবে হ্যাঁ, তো কই? এই কই বা কোথায় বলবে, এর মধ্যে দেখবে সামনে বিশাল ফল গাছ দাঁড়িয়ে গেছে, 500 মাইল জুড়ে ছড়িয়ে থাকবে শাখা প্রশাখা। এত বড় ফল গাছ। ফল গাছ একেবারে মুখের সামনে নুয়ে পড়বে, ফল মুখের সামনে ঝুলতে থাকবে, হাঁ করবে, ভিতরে ঢুকে যাবে। থোকায় থোকায় ফল, আঙ্গুর, কমলা, বেদানা, অভাব নাই, যা চাও তা। এত মজা, মজা পেয়ে লোভ বেড়ে যাবে, মজা পেয়ে লোভ বেড়ে যাবে। জান্নাতি বলবে চাইতে কি মজাদার ফল আর নাই? বলবে আছে, সেগুলো দাও। ফেরেশতা বলবে এটাই আবার খাও। বলবে এটা তো মাত্র খাইলাম, আবার খাও। জান্নাতি আবার যখন মুখের মধ্যে দেবে, এটার ঘ্রাণ, এটার স্বাদ আগেরটার থেকে আলাদা, মজা আগেরটার থেকে আরো বেশি। এভাবে একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ আর ঘ্রাণ থাকবে, একটার থেকে মজা আর একটার আরো বেশি। এই জান্নাত চান কি চান না? চাইলেই পাওয়া যাবে। আল্লাহ বলেছেন, দুনিয়ার ইমানদার জান্নাত যদি পাইতে চাও, 2টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানা হবে জান্নাত। কয়টা গুণ? 1 নম্বরে আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা। দুনিয়ার জীবনে যা করলাম এই আমল নিয়ে আল্লাহর কাঠগড়ায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই ভয়ের থেকে যদি গুনাহ না করো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য জান্নাত হলো ঠিকানা। আর একটা আল্লাহর উপস্থিতির ভয়। আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন, দুনিয়ার সব জায়গায় আছেন না নাই? আল্লাহ পয়গম্বরকে বলেন, পয়গম্বর দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর অবস্থান সম্পর্কে জানতে চাই, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? আওয়াজ দিয়া বলেন, কাছে না দূরে? কতটুকু কাছে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শাহরাগ যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আনা মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেথায় যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে 2 জন মনে করবা। যদি 2 জন হও 2 জন নও, আমি আল্লাহকে নিয়ে 3 জন মনে করবা। যতজন হইবা আমি আল্লাহ একজন বেশি আছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, অর্ধ জাহানের শাসক, অর্ধ পৃথিবীর শাসক,
প্রেসিডেন্ট। ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়াতে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। গভীর রাতে একদিন বের হলেন, মানুষজনের ঘরের সামনে দিয়ে যাবেন, অন্ধকারে মানুষের বাড়ির পাশ দিয়ে যাবেন, শুনবেন কোনো মানুষ তার সমালোচনা করে কিনা। চিন্তা করলেন, আমি অর্ধ পৃথিবী শাসন করছি, আমার রাগও একটু বেশি, আমার ক্ষমতাও আছে, মানুষ আমাকে আমিরুল মুমিনিন বলেন, অতএব আমার যদি কোনো অন্যায় হয় সামনে এসে বলার কেউ সাহস করবে না, এটাই স্বাভাবিক। তবে আমার তো ভুল হতেই পারে, যেহেতু আমি মানুষ, মানুষ মানেই ভুল হবে, পাপ হবে। কারণ যাদের পাপ হবে না তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তারা কারা? নবী রাসূল। তো আমার যদি ভুল হয় আর সেটা যদি আমাকে কেউ ধরিয়ে না দেয়, আমি সংশোধন হব কিভাবে? কত বড় মানুষের কেমন চিন্তা! এই চিন্তায় আমার সামনে হয়তো কেউ সমালোচনা করবে না, পেছনে করতে পারে, আমি ঘরের পাশ দিয়ে যাব, যদি দেখি সমালোচনা করে আর সেটা যৌক্তিক হয়, আমার ভেতরে সেই ভুল থাকে, আমি সংশোধন হয়ে যাব। এটাকে জনপ্রতিনিধি বলে। মেম্বার হতে চাও, এই মানসিকতা আর হতে হবে। চেয়ারম্যান হতে চাও, এই মানসিকতা আর হতে হবে। এমপি হতে চাও, এই মানসিকতা আর হতে হবে। তুমি চিন্তা করো, তোমার বিরুদ্ধে কেউ বললে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখা হবে। ভাইরা আমার, এখন তো আবার বলবেন, হযরত ওমর মানুষের বাড়িতে আড়ি পাতবেন কেমনে? মানুষ ঘরে কথা বলতেছে, সেখানে গোপনে গিয়ে বেড়ার পাশে দাঁড়িয়ে কান পেতে, মানে আড়ি পাতা জায়েজ আছে? মানে কিচ্ছু জানেন না, একেবারে কিচ্ছু জানেন না। মানুষ যখন ঘরে কথা বলে, সেই ঘরের পাশে গিয়ে বেড়ার পাশে দাঁড়িয়ে আড়ি পাতা কান পেতে সেগুলো শোনা, গোপন কথাগুলো জায়েজ নাই। মোবাইলে কথা বলতেছেন, রেকর্ড করে এরপর মানুষকে শোনাবেন, অনুমতি ছাড়া রেকর্ড করতেছেন, জায়েজ নাই। পাঁচজন মানুষ এক জায়গায় বসে একটা আলোচনা করতেছে, সেখানে একটা রেকর্ডার গোপনে বসিয়ে রাখলেন, জায়েজ নাই। হ্যাঁ, তবে যদি কোনো খুনের আসামি হয়ে থাকে আর তাকে ধরার জন্য গোয়েন্দারা এগুলো করে, সেটার হিসাব ভিন্ন। একজনের মোবাইল নিয়ে হাতের মধ্যে, তার মোবাইল গ্যালারিতে কার কার ছবি আছে এগুলো খুঁজতেছেন, তার মোবাইলে কার কার ভিডিও আছে এগুলো খুঁজতেছেন, এগুলো জায়েজ নাই, এগুলো ধরা যাবে না। তার ইমোতে কে কে মেসেজ পাঠিয়েছে, তার হোয়াটসঅ্যাপ থেকে কার কার কাছে মেসেজ গিয়েছে, তার মেইল সে কোথায় কোথায় ব্যবহার করেছে, দেখি তার ফেসবুক পাসওয়ার্ডটা নেওয়া যায় কিনা, ইমো পাসওয়ার্ড নেওয়া যায় কিনা, হোয়াটসঅ্যাপটা আমার মোবাইলে সেট করতে পারি কিনা। না, এটা জায়েজ নাই। একজনের ব্যক্তিগত কোনো বিষয়ে তার অনুমতি ছাড়া নিজের হস্তগত করা কোনোভাবেই জায়েজ। তাহলে হযরত ওমর কিভাবে আড়ি পাতবেন? আসলে হুজুর চলবেন, চলার মাঝে যদি ওমর শব্দ শুনতে পান তাহলে দাঁড়াবেন, এবং যদি শুনেন সমালোচনা তাহলে শুনবেন, এছাড়া বাড়তি কোনো কথা শুনবেন না। হুজুর হাঁটতেছেন হাঁটতেছেন, না সবাই প্রশংসাই করে, সর্বশেষ ঘর, ছোট্ট ঝুপড়ি ঘর, হুজুর চলে যাবেন। ফজর সামনে, মা আর মেয়ের কথোপকথন চলতেছে, এই কথার মাঝে ওমর শব্দ শোনা গেছে। হুজুর দাঁড়িয়ে গেলেন, ওমর শব্দ শোনা যায়। মা মেয়েকে জিজ্ঞেস করছে, মা আর মেয়ে বকরির দুধ দহন করে সেটা বিক্রি করে কোনো মতে নিজেদের সংসারের পরিচালনা করেন। মা মেয়েকে জিজ্ঞেস করতেছেন, মা দুধ দহন করেছ? বলে হ্যাঁ করেছি, তবে অন্যান্য দিনের চেয়ে আজকে বকরি দুধ কম দিয়েছে। মা বলেন তাহলে তো সর্বনাশ, কম দিলে তো একজন কাস্টমারকে আমাদের হারাতে হবে, আমাদের লস। মেয়ে বলে তাহলে কি করা যায়? মা বলে একটু পানি মিশিয়ে দাও আজকে। দুধে পানি মিশানো মানুষ আপনাদের অঞ্চলে আছে না নাই? মধু নিয়ে আসছে বালতিতে বিক্রি করতে, মধুর চাকাও আছে, মৌপোকার যে চাকা, মধু পোকাও উঠতেছে। কসম আল্লাহর, কসম রসুলের, জান্নাত জাহান্নাম, জমিন আসমান, মা বাপ স্ত্রী সন্তান, নিজের মাথার কসম, মধুর কসম, ব্যবসার কসম দিয়া বলে অনেক কষ্ট করে
সুন্দরবন থেকে মধুটা আনছি, ভাই দাম 2 টাকা বেশি লাগবে, অথচ ওর 14 গোষ্ঠীও সুন্দরবনের রাস্তাই চেনে না। ছেঁড়া টাকার নোট বেশি টাকার মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো বুজুর্গ আপনাদের এলাকায় নাই। বুজুর্গ না বুজুর্গ? ছেঁড়া টাকার নোট কখনো গোপনে দেবেন না। একজন আপনার কাছে 20,000 টাকা পাবে, আপনি 19,000 টাকা ভালো দিলেন, 1,000 টাকার নোট একটা ছেঁড়া দিলেন ভিতরে ঢুকিয়ে, ওই লোকটা দেখে নাই, টাকাটা চালাইতেও পারে নাই। আপনি 19,000 টাকার ঋণ মুক্ত হলেন, 1,000 টাকা কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। সাবধান, মানুষকে ঠকাবেন না, মানুষকে ঠকাবেন না। বায়ানা আমার মেয়েটা ডাক দিয়া বলে, মা, হযরত ওমর তো দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। মা ডেকে বলেন, তা তো সত্য, কিন্তু এখন ওমর তো নাই, ওমর দেখবেও না। মেয়েটা ডেকে বলে, মা, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেছেন। এই কথাটা এত বেশি প্রভাব পড়েছে ওমরের অন্তরের মধ্যে। হুজুর ফজর পড়লেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক নামাজের পরে দ্রুত প্রস্তাব পাঠাইলেন, যাও অমুক ঝুপড়ি ঘরের মধ্যে মা আর মেয়ে বসবাস করে, বাবা নাই, তাদের সম্বল বলতে একটা বকরি, যা ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, মেয়ের চেহারা সুরত আমি দেখি নাই, মেয়েটাকে আমার ছেলের বউ বানাইতে চাই, প্রস্তাব নিয়ে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মেয়ের বংশ নাই, বাবা নাই, ক্ষমতা নাই, টাকা নাই, চেহারাও দেখেন নাই, বলে আমার ছেলের বউ বানাবো। কেন? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। এ বিয়ে করো নাই কারা কারা, আবার হাত উঠাও। দ্রুত দেরি হয় কেন? হাত টান টান করে উঠাও, হাত নামাও। বিয়া করার নিয়ত আছে কার কার? এবার হাত উঠাও। কি বাকিগুলার নিয়ত নাই? হিজরা থাকবা? হ্যাঁ, চিরকুমার, হাত নামাও। কেমন মেয়ে বিয়ে করবা? ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার। কেমন মেয়ে বিয়ে করবা? 1 নাম্বার শর্ত, দিনদার হতে হবে, খাস পর্দানসীন। দিনদারি থাকতে হবে। টাকা নাই সমস্যা নাই, বংশ নাই সমস্যা নাই, সুন্দর না সমস্যা নাই, ক্ষমতা নাই তাতেও কোনো সমস্যা না। তবে দিনদারি থাকার পরে যদি টাকা পয়সা থাকে আলহামদুলিল্লাহ, দিনদারি থাকার পরে বংশমর্যাদা থাকলেও আলহামদুলিল্লাহ, দিনদারি থাকার পরে ক্ষমতা থাকলেও আলহামদুলিল্লাহ, দিনদারি থাকার পরে সুন্দরী হলে নূরুন আলা নূর। তবে সব আছে, দিন নাই, আসলে কিছুই নাই। বিয়ে হয়ে গেল। হুজুর পুত্রবধূকে ডেকে বললেন, মাগো, আমি যখন ঘর থেকে বের হব তুমি তখন দরজায় দাঁড়াইবা, যতবার বের হব ততবার দাঁড়াইবা, দাঁড়াইয়া একটা কথা বলবা, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? আল্লাহু সামিউম বাসীর। চোর চুরি করার জন্য রওনা হয়, অন্ধকার রাত, কেউ দেখবে না, চুরি করে মাল নিয়ে বিক্রি করে টাকা হজম করে ফেলবে, চুরির উপাধিও গায়ে লাগবে না। কিন্তু হঠাৎ চোরের মনে চিন্তা এলো, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ। এই ভয় থেকে চোর যদি চুরি না করে ফিরে যায়, আল্লাহ বলেন, ওরে চোর, একটু আগেও তুই ছিলি চোর, তোর আমলনামায় চুরির গুনাহ লেখার জন্য ফেরেশতারা অপেক্ষা করতেছিল। আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যখন তুই চুরি না করে ফিরে গেলি, একটু আগে ছিলি চোর,
এখনো হয়ে গেছো মুত্তাকি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে মুত্তাকি তোর জন্য জান্নাত ঠিকানা। মুসলমান ইমানদার, দুনিয়াতে কয়দিন বাঁচবো জানি না, তুমিও কতদিন বাঁচবা জানো না। এই দুনিয়াটা একেবারে ছোট্ট, কাদের জন্য কামাই করো? আজকে তুমি মারা যাইবা, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনও আর সম্পর্কের জোড়া লাগবে না। এই জন্যে আল্লাহর গোলাম, কলবটাকে আল্লাহর জন্য প্রস্তুত করো। আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকেন, এই যে আমাকে দেখেন এটা আমি না, আমি যে আপনাকে দেখি ওটাও আপনি না, তাহলে আমি কে, আপনি কে? আমি একা একা যখন সময় কাটাই, দরজা বন্ধ করে অন্ধকারে একাকী যখন সময় কাটাই, তখন যেটা ভেবে বেড়াই, বলে বেড়াই, করে বেড়াই, সেটাই আমি। আপনারও একই অবস্থা। মানুষের সামনে তো সবাই একটু ভালো সাজতে চায়। নিজের গুনার জন্যে অনুতপ্ত হও, নিজের গুনার জন্যে অনুতপ্ত হও। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো সব ঘুমায়া যায়, পশু পাখিও নীরব, কথা বলে না। তুমি উঠে যাও, তখন কেউ নাই, সবাই ঘুমায়। শুধু আল্লাহ প্রথম আসমানে এসে বসে আছেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি যদি ঘুমায়া যাই, গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি যদি ঘুমাইয়া যাই, বান্দা তোর ডাকে কে সাড়া দেবে বল? ওরে বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায়, মানুষের সমালোচনা করো কোন সময়? মানুষের অন্যায় নিয়ে তুমি ঘাটো কোন সময়? নিজের আমলনামার দিকে তাকাইলে তো লজ্জায়, অন্যের দিকে তাকানোর সাহস করার কথা না। নিজের আমলনামার দিকে তাকাইলে নিজের মাথা তো উঁচু করে দাঁড় করাবার কথা না। রাত যখন গভীর হয়ে যায়, নামাজ বিছাও, সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজে দাঁড়াও, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহার মাধ্যমে দোয়া শুরু করে দাও। ওরে মুসলমান, তুমি যখন নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ আর তোমার মাঝে আর কোনো পর্দা থাকে না। 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে কিছু জিকির করো, কিছু তেলাওয়াত করো, এরপরে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াও। তোমার মনে কত দুঃখ, কত ব্যথা, কত কষ্ট আল্লাহর কাছে বলো। জীবনের গুনার জন্য আল্লাহর কাছে নত হইতে কোনো লজ্জা নাই। গুনার জন্য চোখের পানি যদি ছাড়তে পারো, এর জন্য লজ্জা নাই, বরং গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি কাঁদতে পারো, এই কাদার মধ্যে এত মজা, এত মজা, এত মজা। কোনোদিন কাঁদো নাই, কেমনে বুঝবা? গভীর রাতে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি গুনাহ করলেও আপনার বান্দা, আপনি আমার মাহবুদ। আপনি আমাকে অপছন্দ করলেও আমি আপনার বান্দা, আপনি আমার মাহবুদ। আমি নাফরমান হলেও আমি আপনার বান্দা, আপনি আমার মাহবুদ। যখন তুমি দোয়া করতে থাকবা, চোখের পানি ছাড়তে থাকবা, যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ যদি একবার তোমার প্রতি সদয় হয়ে যান, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তোমার গুনাহগুলা আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবে। জান্নাতে যদি যাইতে চাও, 2টা গুণ লাগবে। 1 নম্বরে তোমার আল্লাহর উপস্থিতির ভয় পায়া গুনাহ ত্যাগ করা। 2 নম্বরে নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেশের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে নয়, মনের খাহেশের বিরুদ্ধে। যদি বলি মনের বিরুদ্ধে, তাহলে মন তো নামাজও পড়তে চায়, মন তো রোজাও রাখতে চায়। খাহেশ আনিল হাওয়া, আল্লাহ বলেছেন খাহেশ থেকে উল্টা কাজ করো। খাহেশ গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় গান শুনতে শুনবো না, মন চায় সিনেমা দেখতে দেখবো না, মন চায় চুরি করতে করবো না, মন চায় পরের হক নষ্ট করতে করবো না, মন চায় অন্যকে ঠকাতে ঠকাবো না।
এক কথায় মন চায় গুনাহ করতে করব না, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে পরহেজগার তোর জন্যে জান্নাত হলো ঠিকানা। জান্নাত যদি পাইতে চাই দুইটা গুণ লাগবে, এক নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? অন্তরে আল্লাহর এমন ভয় থাকা যেই ভয়ের কারণে গুনাহ করে না। পরহেজগার কাকে বলে? একটা কাজ করবে, কাজটা আমার দরকার, যেমন আমি এক বোতল পানি পান করা দরকার, পিপাসায় মরে যাচ্ছি, কিন্তু আমি হঠাৎ করে জানতে পারলাম এই পানিটা হারাম, আমি আর পান করলাম না, অথচ দরকার। যখন জানলাম এটাই গুনাহ আর সেটার কাছেও গেলাম না, দরকারেও আর লাগাইলাম না, এটাকে পরহেজ করা বলে। ওরে পরহেজগার, যদি পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ বলেন তোমার ঠিকানা হবে জান্নাত।